হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে সিরিজের ট্রেলারটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে, এর আগে হচ্ছে নাম অ্যানাউন্সমেন্টের সময় বলেছিলাম, দ্য বাস্টার্ড অ্যাকচুয়ালি অফ বলিউড। তো আরিয়ান খান রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই, প্রডিউস বাই গৌরী খান। তো একটা মুভিতে আমি আগে সব মানে এখনো পর্যন্ত ট্রেলারের সিরিজে আমি নেগেটিভ কিছু দেখতে পাইনি। তো সবই যা দেখতে পেয়েছি পজিটিভই দেখতে পেয়েছি। মিউজিক যেরকম যেরকম ডায়লগ বাজি, যেরকম ট্রেলার কাট, মানে সিরিয়াসলি বলতে কি আরিয়ান খানের এটা ফার্স্ট ডিরেকশন করা মুভি। ডেফিনেটলি শাহরুখ কিং খানের সাপোর্ট আছে এবং মানে সব কিছুই, যে মিউজিক হোক প্রত্যেকটা, এবং ঠিকঠাক করে যে পারফেক্ট স্টারদেরকে মেন লিড হিরোর অ্যাক্টিং করিয়েছে সেগুলো কিন্তু পারফেক্টলি এক্সিকিউট করেছে। আর যেটা সবচেয়ে মানে ভালো লেগেছে আমার, যে স্পেশালি যে পয়েন্টগুলো, মানে অ্যাকচুয়ালি আমার যা মনে হচ্ছে, যদি ট্রেলার অনুযায়ী এবং এরপরে যদি কিছু অ্যাড করে, আমার মনে হয় যে বলিউডের সবচেয়ে বড় মানে কন্ট্রোভার্সিয়াল মুভি বা সিরিজ হতে চলেছে। হয়তো জানি না ব্যান কতটা করে দেবে না করে দেবে, সিরিয়াসলি আমিও জানি না। তো ফার্স্টে হচ্ছে এইটাতে কাকে দেখা যাচ্ছে না, সালমান খানকে, শাহরুখ খানকে, আমির খানকে দেখা গেছে। এবার শাহরুখ খানকে তো দেখা গিয়েছে, আমির খানকে দেখা গিয়েছে, টিজারে দেখিয়েছে সালমান খানকে, রণবীর সিংকে, তারপরে হচ্ছে প্রত্যেকে, দিশা পাটানিকে, লাক্স এবং আহ, রাঘব হচ্ছে দুজনেই সেখানেও দেখিয়েছে, এখানেও দেখিয়েছে। তো মোরলেস মানে সবাইকে, জুনিয়র কিং খান অ্যাকচুয়ালি সবাইকে দেখিয়ে দিয়েছে, এবং বাদশাকে, করণ জোহর, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে প্রত্যেককে রোস্ট করতে দেখিয়েছে, যেটা মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ডেফিনেটলি কিং খানের পাওয়ার আছে, তার জন্য সবাইকে রোস্ট করতে দেখা যায়। নাহলে বাদশা নিজের গানকে কী করে বলতে পারে বাজে। বা শাহরুখ খানকে তার নিজের বাবাকেও রোস্ট করেছে, ছাড়েনি তাকে, যে যে ঘন্টে কা বাদশা, ঠিক আছে। তো তারপরে সে সেখানে গালি দিচ্ছে, করণ জোহরকে নিয়ে হচ্ছে বিভিন্ন রকম বলছে এবং এখানে হচ্ছে নেপোটিজমের যেটা করেছে, যে নায়িকা আছে লাক্সের সাথে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ববি দেওলের মেয়ে। তো সেখানে সে নেপোটিজমটাকে পাওয়ার দেখিয়েছে, যেটা আমার মেয়ের প্রথম ফিল্ম, তো করতে হবে। তারপরে হচ্ছে সেটা যখন সে নায়ক, যখন লাক্স যখন সেটা করতে চাইছিল না, তার উপর অ্যাটাক, তার উপর বিভিন্ন রকম ভুলভাল, মানে যেটা ব্যাক, মানে ভুলভাল নিউজ ছড়ানো, ভুলভাল হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডের সাথে ইয়ে রয়েছে, ঠিক আছে, আন্ডারওয়ার্ল্ডের সাথে একটা লিঙ্ক রয়েছে। তো এই টাইপের হচ্ছে ভুলভাল রয়েছে কথা, মানে প্ল্যানিং রয়েছে। তো ওভারঅল যেটা মনে হচ্ছে, এবং তার চেয়েও জিনিসটা সেটা হচ্ছে যে স্কেলে, আমার যেটুকু মনে হচ্ছে স্কেলে বানিয়েছে, হিউজ স্কেলে বানিয়েছে, ঠিক আছে। ডেফিনেটলি গৌরী খান এবং শাহরুখ খান তো রয়েছে তার জন্য। তো স্কেলটা অনেক হাই, অনেকটাই হাই লেভেলের, শুধু হাই নয়, কারণ যে এন্ট্রি বা যে ভিজুয়ালসগুলো দেখিয়েছে, সেই ভিজুয়ালসগুলো হয়তো মানে সত্যি খুব সুন্দর। এবং নেটফ্লিক্সে একটা কথা বলো ভাই, টাকা ছাপা শুরু হয়ে যাবে। এটা যদি ঠিকঠাক সত্যি পুরোটা যদি ট্রেলার অনুযায়ী যদি সেইভাবেই যদি মানুষকে যদি মানে মানুষকে যদি সত্যি সিরিজের মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে ভাই আমি একটাই কথা বলবো, ভাই নেটফ্লিক্সে লাখ কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা ছাপবে। এবং যদি রিক্রিয়েট করে, অনেকেই শোনা যাচ্ছে যে শাহরুখ খান এবং সালমান খানের যে 17 বছরের যে দুশ্মনী ক্যাটরিনার বার্থডেতে, সেই দুশ্মনীটাও এখানে হচ্ছে দেখা, মানে কি বলবো, সেটা হচ্ছে এখানে দেখাবে। এবং আমির খান এসে হয়তো সেটা ঠিক করবে। এবং এখানে সবচেয়ে একটা, রাজামৌলির সাথে আমির খানের একটা আহ, মানে রাজামৌলিকেও তুলে নিয়ে আসা হয়েছে, মানে সিরিয়াসলি, মানে এতটা গড লেভেলের, এত মানে হাইফাই লেভেলের মানুষ, সবাইকে এমন মনে হয় না পুরো বলিউডকে তুলে এনে দিয়েছে। এবং যদি কাউন্ট করতে বলে, প্রচুর, মানে এর আগে ওম শান্তি ওমে দিবাঙ্গি গানটাতে হচ্ছে নিয়ে আসা হয়েছিল, মনে হচ্ছে সেট কমই এখানে চাঁদের হাট বসবে, পুরো বলিউডকে একসাথে নিয়ে আসবে, আমার যা মনে হচ্ছে। আর এবং আমার যেটা 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 মন যেটা হচ্ছে যে, এবং এটা কিন্তু তার মধ্যে কিন্তু সব, যদি কেউ দেখে দেখে যে স্টারগুলোকে সবকে এনেও কিন্তু ট্রেলার কার্ড বা ট্রেলারের যে মেইন থিম, সেখানে কিন্তু সরেনি, সেখানেও কিন্তু সমস্ত কিছু রয়েছে। রোমান্টিক যে জিনিসটা একটা গানের মধ্যে দেখিয়েছে, যে কথাগুলো বলেছে যে বাবা ছত্রছায়া থেকে বেরিয়ে আসো, পাপাকে কিতনা গরমি তব পাতা চলেগা। তো জিনিসগুলো হচ্ছে সব কিছুই বলেছে, মানে নেপোটিজম, যেটা অ্যাকচুয়ালি বলিউডে এতদিন ধরে যে র্যাকেটটা চলে আসলো, সেই র্যাকেটটা হয়তো এখানে আমার যে ট্রেলার থেকে মনে হচ্ছে সেই র্যাকেটটা হয়তো এরা ডিসক্লোজ করতে চায় বা ডিসক্লোজ করবে, ঠিক আছে। বিভিন্ন স্টারে কত কি পাওয়ার না পাওয়ার, সেগুলো সমস্ত কিছু এখানে দেখা যাবে। কিন্তু যদি এইগুলো হয়ে থাকে, সত্যি কথা বলতে কি, কিং খান হোক, জুনিয়র কিং খান হোক, জোর আছে এবং সত্যি বলার ক্ষমতা রয়েছে, এখানে বোঝা যাচ্ছে। তো দেখা যাক কি হয়, কারণ সেপ্টেম্বর মাসেই বেরোবে।
এবং সত্যি কথা বলতে কি আমি সেপ্টেম্বর মাসে জলি এলবি পার্ট 3 এবং এটার জন্য আমি মানে প্রচণ্ডভাবে এক্সাইটেড। তো দেখা যাক কি হয়। তো যদি তোমরা দেখে না থাকো প্লিজ দেখে এসো ট্রেলারটা, এবং যেদিন নেটফ্লিক্সে বেরোবে সাবস্ক্রিপশন আমার কাছে আছে, তো আমি দেখে নিতে পারবো। তারপর আমি ডেফিনেটলি রিভিউ দেবো, বাট কোনো স্পয়লার দেবো না ডেফিনেটলি। আর যদি চ্যানেলটা নতুন হওয়া অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা জিনিস যেটা লাস্টে বলা ভুলে গেলাম, স্টার্টিংয়ে বলা উচিত ছিল, অ্যাকচুয়ালি আমার ট্রেলার রিভিউ করার মানে যদি হিন্দিতে আমি দুজনকে ফলো করি, সেটা হচ্ছে একটা হচ্ছে সুরজ কুমার, সুরেশ ভাইয়া আর দীক্ষা, ঠিক আছে। তো ব্যাপারটা আর বাংলায় যদি হয় তাহলে অরিত্র দা, প্রিন্স, ঠিক আছে। তো এদেরকে দেখে অ্যাকচুয়ালি আমার ট্রেলারে রিভিউ করা বা এইসব জিনিসগুলো হচ্ছে শেখা। তো একটা পোস্ট দেখলাম, দীক্ষা দি বলছে যে সেভ মি, তার উপর কোনো একটা প্রডিউসার হচ্ছে কপিরাইট ক্লেম ফেলেছে। সেটা আমি জানি না যেহেতু সে নামগুলো, কিন্তু সবাই বুঝতে পারছে কোনটার উপর ফেলেছে, কারণ সেটা কেউ যদি ভিডিওটা দীক্ষাকে কেউ যদি কন্টিনিউ ফলো করে থাকে সে দেখতে পেয়ে যাবে। এটুকুই বলবো যে রিভিউ কমিউনিটিকে বন্ধ করো না, তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের উপরে ডিপেন্ড করে আমরা অ্যাটলিস্ট বলতে পারি তোমাদের টাকাটা কিন্তু অনেকেই সিনেমা দেখতে যাও, বন্ধুর সাথে আড্ডা মারতে যাও, তো অ্যাটলিস্ট এই রিভিউটা দেখে যদি তোমরা দেখতে যাও তোমরা এইটুকু এক্সপেকটেশন নিয়ে যাবে যে এটা ভালো না, যাবো না, এখানে টাকা খরচা করবো না, কামিং উইকে আসছে যেটা সেটা দেখতে যাবো। তো কিছুটা তোমাদের জন্যও করা হয়, ঠিক আছে। আর তোমাদেরকে করার থ্রু দিয়ে আমাদের কিছু টাকা ইনকাম হয়, ডেফিনেটলি ইনকাম হয়, আমার হয়নি মানে তাদের হয়, আমার হয়তো কোনো দিন যদি তোমরা সাপোর্ট করো হয়তো হবে। তো এই ইউটিউব কমিউনিটিকে একমাত্র কিন্তু বাঁচিয়ে রেখো, তার কারণটা হচ্ছে পেপার বিক্রি হয়ে গেছে। কেউ যদি পেপারে দেখে থাকে কিছু মানুষের কিছু স্পেসিফিক অ্যাক্টারের হচ্ছে কন্টিনিউয়াসলি তাদের গুণগান গাওয়া, তাদের স্টোরি হচ্ছে রিভিল না করা, কিন্তু সেম মানুষের যদি চেঙ্গিস বা বুমেরাঙে কেউ যদি রিভিউ দেখে থাকো পেপারে দেখবে পুরো স্টোরি কিন্তু রিভিল করে দিয়েছে। সেম জিনিসটা কিন্তু অন্য কোনো মানে সেরকম অ্যাক্টারের ক্ষেত্রে কিন্তু রিভিল করে না। তো সেরকম জিনিসটা তাদেরকে পুরো টাকা খাওয়ানো হয় যে ভাই এই রিভিউটা দাও। তারপরে হচ্ছে বিভিন্ন ফেসবুকের লোকদেরকেও সেরকম জিনিস টাকা খাইয়ে হচ্ছে রিভিউ করাতো। বাট ইউটিউবার একমাত্র জায়গা যেখানে হচ্ছে এখনও পর্যন্ত সবাই টাকা খেয়ে তারা সবাই এখনও টাকা খায়নি। তো তার কিছু আছে ভদ্র, কিছু আছে জেনুইন, যেটা আমি পার্সোনালি চেষ্টা করি এবং সেটা করবো। যদি কোনোদিন পপুলার হয়ে যায় তাও আমি ঠিক দীক্ষার মতোই আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি চাই ওরকমই করতে। কোনোরকমভাবে আমি ওই টাইপের জিনিস করবো না যেখানে টাকার জন্য টাকা খেয়ে মিথ্যে কথা বলবো না। তো এটুকু বলবো, এই টাইপের চ্যানেলকে একটু বাঁচিয়ে রাখো, কারণ এই টাইপের জেনুইন চ্যানেল এবং সত্যিকারের চ্যানেল দরকার আছে, নাহলে কিন্তু আরও বাজে রকম মুভি হবে এবং তোমাকে ভালো বলতে হবে। আর কিছু পাবলিক অ্যাটলিস্ট উইকেন্ডে বিজনেস করে নেবে, বাইরে গিয়ে তাদের মুভিটা দেখে নেবে, অ্যান্ড তারপর তাদের লস হবে। আর আমি কোনো মতেই চাই না প্রত্যেকে হার্ড অ্যান্ড মানি, অবশ্যই ডিফারেন্টলি সেটা এনজয় করুক গিয়ে। সেই জন্যই হচ্ছে তারা ইউটিউবটাতে একবার রিভিউটা দেখে। তো এটুকুই বলবো যে সেভ করো এবং শেয়ার করো। আমার ভিডিও না, এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি প্লিজ দীক্ষা ফিল্মি ইন্ডিয়া প্লিজ শেয়ার করো যতটা পারবে। যদি তোমার মনে হয় আমি মানে ভিডিওর নিচে আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই শেয়ার করো তাকে এবং জানিও। এবং এই যে যে একচ্ছত্র সেই জিনিসটা পাওয়ারফুল মানুষদের ভুলভাল সেই পাওয়ার দেখানো সেটা বন্ধ করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।